হ্যালো স্টুডেন্টস, ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। তোমাদের ক্লাস 12 এর অর্গানিক কেমিস্ট্রির অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া চলছে। লাস্ট 4টে ভিডিওতে অ্যালডিহাইড কিটোন পাঠদান চলছে। আজ 5th পার্ট। রাসায়নিক বিক্রিয়া যেহেতু অনেকগুলো আছে, তাই 5 ধরনের রাসায়নিক বিক্রিয়া আমরা লাস্ট যে ভিডিওগুলো পোস্ট করেছি তাতে তোমরা পেয়েছো। আজকে পরবর্তী যে রাসায়নিক বিক্রিয়া অ্যালডিহাইড কিটোন সাড়া দেয় তার একটা মুখ্য বিক্রিয়া হচ্ছে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের ক্ষারের সঙ্গে বিক্রিয়া। অ্যালডিহাইড কিটোনের ক্ষারের সঙ্গে বিক্রিয়া বেশ কিছু বিক্রিয়া পাবো। তার প্রথম বিক্রিয়া হলো একটা নেম বিক্রিয়া, অ্যালডল কনডেনসেশন। অ্যালডল কনডেনসেশন বিক্রিয়া অ্যালডিহাইড কিটোন উভয়ই ছাড়া দেয়। কোন ধরনের অ্যালডিহাইড কিটোন? না, আলফা হাইড্রোজেন যুক্ত, অর্থাৎ আলফা কার্বনে হাইড্রোজেন আছে এরূপ অ্যালডিহাইড ও কিটোন 10% বা লঘু ক্ষার। কারা? না, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, বেরিয়াম হাইড্রোক্সাইড, এদের উপস্থিতিতে কখনো কখনো অ্যাসিটোন একমাত্র রেসপন্স করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেহেতু মৃদু ক্ষার, এরাও কিন্তু কেবলমাত্র এটা অ্যাসিটোন সাড়া দেয়। দুটি আলফা হাইড্রোজেন যুক্ত আলফা হাইড্রোজেন পরমাণু আছে, আলফা হাইড্রোজেন পরমাণু যুক্ত অ্যালডিহাইড কিটোন। যেমন দেখো উদাহরণ দিই, যেমন অ্যাসিটালডিহাইড। দেখো এটা হচ্ছে আলফা কার্বন, আলফা কার্বনে 3টে হাইড্রোজেন আছে, অর্থাৎ আলফা হাইড্রোজেন আছে। এই অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, এরও দেখো আলফা হাইড্রোজেন আছে, আলফা কার্বন দুটো আছে, তাতে কিন্তু আলফা হাইড্রোজেন। অ্যালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, প্রোপানঅ্যালডিহাইড, এরা এই অ্যালডল কনডেনসেশন বিক্রিয়ায় সাড়া দেয়, কিন্তু ফর্মালডিহাইড দেবে না। কেন বলো তো? আলফা কার্বন নেই, তাই আলফা হাইড্রোজেন নেই। বেনজালডিহাইড অ্যালডল কনডেনসেশনে রেসপন্স করবে না, কেন? আলফা যে কার্বন তাতে কোনো, এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, বেনজালডিহাইড দেয় না, ফর্মালডিহাইড দেয় না। মুখ্যত মনে রাখবে অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন ও প্রোপানঅ্যালডিহাইড এরা কিন্তু, বা অ্যাসিটোফেনল, অ্যালডল কনডেনসেশনে সাড়া দেয়। কি হয় সেখানে? দু অণু আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটোন, এই 10%, এটা অবশ্যই মাথায় রাখবে, 10% লঘু ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, বেরাইট বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে দু অণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পর যুক্ত হয়ে অ্যালডল বা বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি করে। এই বিক্রিয়াকে বলে অ্যালডল বিক্রিয়া বা অ্যালডল কনডেনসেশন। কেন বলা হচ্ছে? না, এখানে যেহেতু দু অণু অ্যালডিহাইড বা কিটোন পরস্পর যুক্ত হয়ে গিয়ে এক অণু অ্যালডল, অর্থাৎ অ্যালডিহাইডও আছে অ্যালকোহলও আছে, এরূপ একটি যৌগ তৈরি করে, তাই এর নাম হচ্ছে অ্যালডল এবং কনডেন্স হয়ে যুক্ত হয়ে যায় বলে। একটা উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে বিক্রিয়া বোঝার চেষ্টা করো। অ্যাসিটালডিহাইড, দেখো দু অণু অ্যাসিটালডিহাইড প্লাস আর এক অণু অ্যাসিটালডিহাইডের তার আলফা হাইড্রোজেনটাকে বের, এটা আলফা কার্বন আলফা হাইড্রোজেনকে বের করে গেছি বোঝানোর সুবিধার্থে। তার একটা অ্যালডিহাইড গ্রুপ আছে। কি ঘটছে? একটি অ্যাসিটালডিহাইডের কার্বনিল গ্রুপ আর একটি অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন, এইভাবে বিক্রিয়াটির কনডেনসেশন বিক্রিয়ার সরলীকৃত রূপ আমি দেখাচ্ছি। কি ঘটে দেখো, যেহেতু কার্বন এখানে মৃদু ক্ষারের উপস্থিতিতে, OH মৃদু ক্ষারের উপস্থিতি বিক্রিয়াটি ঘটে, কার্বনের সঙ্গে অক্সিজেনের প্রয়োজনীয়তা বেশি, ইলেকট্রন এদিকে ড্র হবে এবং এই অক্সিজেন হাইড্রোজেনকে নেবে, হাইড্রোজেন এই কার্বনে আসবে, এই কার্বনের সঙ্গে একটা বন্ড তৈরি হবে। অর্থাৎ কি হলো, আমরা কি পাবো? দেখো CH
এই কার্বনের যেটা ডাবল বন্ড ও ছিল এই হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হয়ে যাচ্ছে OH, নতুন বন্ড একটা তৈরি হলো এই কার্বনের সঙ্গে এই কার্বন, একটা অ্যাসিটাইলের সঙ্গে আরেকটা অ্যাসিটাইলডিহাইড, দুটো একটি অ্যাসিটাইলডিহাইডের কার্বনের গ্রুপ কার্বনের সঙ্গে আরেকটি অ্যাসিটাইলডিহাইডের আলফা কার্বনের একটা বন্ড তৈরি হলো, এই হাইড্রোজেন এখানে শিফট হয়ে গেছে, তাহলে CH2 বন্ড CHO, এটাকেই বলা হয় অ্যালডল। কেন? অ্যালডিহাইডও আছে অ্যালকোহলও আছে, বা বিটা বিটা এটা আলফা পজিশন, এই বিটা পজিশনে বিটা স্থানে OH আছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড হয়। এটা হচ্ছে দু অণু অ্যালডিহাইডের অ্যাসিটাইলডিহাইডের মধ্যে হলো দু অণু কিটোন, উদাহরণ 1 উদাহরণ 2, বিশেষ গুরুত্বপূর্ণ বিক্রিয়া কিন্তু মনে রাখার চেষ্টা করুন। অ্যাসিটোন, তাহলে প্রথম অ্যাসিটোনের এই কার্বনিল গ্রুপটাকে আলাদা করে বের করে নিলাম, প্লাস আরেকটি অ্যাসিটোনের আলফা কার্বনের হাইড্রোজেন COCH3, বিক্রিয়া করার সময় অবশ্যই মাথায় রাখবে প্রথম যে অণুটা নেবে আলফা হাইড্রোজেন তার কার্বনিল গ্রুপ ডাবল বন্ড COটাকে প্রোডাক্ট বের করার ক্ষেত্রে সুবিধার্থে এটাই করবে, কিন্তু কার্বনিল গ্রুপটাকে এভাবে লিখবে। পরের আরেকটি একই অণু যদি হয়, ভিন্ন অণুর মধ্যে হয় কিন্তু মিশ্র অ্যালডল বলে, আমি এখানে একই অণু নিয়েছি, অর্থাৎ একটা পাত্রে অ্যাসিটোন নিয়েছি, দুটো অ্যাসিটোনের মধ্যে কিভাবে বিক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটাই দেখাচ্ছি। আরেকটি অ্যাসিটোনের বা অ্যালডিহাইডের ক্ষেত্রে আরেকটি অ্যাসিটোনের কি হচ্ছে, তার যে আলফা কার্বনের হাইড্রোজেন সেটাকে এভাবে আলাদা করে নিয়েছি, কারণ এর মধ্যেই শিফটিং হবে, স্থানান্তরণ হবে, হাইড্রোজেন আসবে অক্সিজেনের সঙ্গে আর কার্বনের মধ্যে বন্ড তৈরি হবে, সহজভাবে বললে। ঠিক অনুরূপভাবে এই আগের বিক্রিয়ার মতো হবে, এই অক্সিজেন ইলেকট্রনের দিকে চলে, যেহেতু ঋণাত্মকতা বেশি, ইলেকট্রনটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, এই হাইড্রোজেনের ইলেকট্রন জোড় কার্বন নেবে এবং এই কার্বন এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়েছে, একটা সাইকেল সম্পূর্ণ হচ্ছে, দেখো একটা বৃত্ত কমপ্লিট হচ্ছে কার উপস্থিতিতে OH মাইনাস। মেকানিজম দেখালে বুঝতে সুবিধা হবে, মুখ্যত কিন্তু ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটি হয়ে থাকে। অ্যাসিটোন কি করছে, তাহলে প্রোডাক্ট কি পাচ্ছি, উপরে CH3, এইখানে কিন্তু OH হয়ে গেল, বন্ড CH2 CO CH3, এটারও নাম অ্যালডল বা বিটা হাইড্রক্সি কিটোন, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড। বিটা পজিশন দেখো, কার্বনের সাপেক্ষে আলফা, এই কার্বনটা বিটা কার্বন, বিটাতে OH আছে, বিটা হাইড্রক্সি কিটোন তৈরি হচ্ছে, একেও অ্যালডল বলা হয়। তাহলে মুখ্যত দুটো উদাহরণ দিলাম, অ্যাসিটাইলডিহাইডের সঙ্গে প্রোডাক্ট পাবো কি এবং কিটোনের সঙ্গে কি প্রোডাক্ট পাবো সেটা দেখালাম। এবার এই বিক্রিয়া কৌশলটা দেখো কিভাবে অ্যালডল বিক্রিয়া সম্পন্ন হয়ে থাকে, বিক্রিয়া কৌশল, অ্যালডল কনডেনসেশনের বিক্রিয়া কৌশল দেখাচ্ছে, যাকে বলে রিঅ্যাকশন মেকানিজম। স্টেপ 1 কি ঘটে, প্রথম স্টেপে লঘু যে ক্ষার নিয়েছে, তো 10% যে ক্ষার নেওয়া হয়েছে, সেখানে OH কি করে না কার্বনিলের আলফা হাইড্রোজেন কে অ্যাটাক করে, আলফা হাইড্রোজেন OH নিয়ে জলে রূপান্তরিত হয়ে যায় আর কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, কার্বোক্যাটায়ন গঠন কি থেকে না আলফা হাইড্রোজেন যুক্ত, আমি এভাবেই লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, অর্থাৎ এখানে একটা হ্যান্ডে আর এর যাই থাকবে কারণ এটা আলফা হাইড্রোজেন কার্বনিল গ্রুপ, এখানে H থাকলে অ্যালডিহাইড, আর থাকলে কিটোন, অর্থাৎ জেনারেল ফর্ম কার্বনিলের আলফা হাইড্রোজেন যুক্ত তার জেনারেল ফর্ম দিলাম। কি করে বললাম, OH মাইনাস লঘু ক্ষার থেকে কি করে না এই আলফা হাইড্রোজেনকে OH মাইনাস সংগ্রহ করে নিয়ে কার্ব অ্যানায়ন, এখানে ইলেকট্রনটা এদিকে যাবে, তবেই প্লাস হচ্ছে, OH জল বেরিয়ে যাবে, OH প্লাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়ে গেল জল, এইটা তৈরি হয়ে যাচ্ছে কার্বো অ্যানায়ন বা এটাকে নিউক্লিওফাইল বলে, নিউক্লিওফাইল তৈরি করে। নিউক্লিওফাইল কি করবে, সেকেন্ড স্টেপ 1, ফার্স্ট স্টেপ 2 তে এই উৎপন্ন নিউক্লিওফাইল, যে নিউক্লিওফাইলটা উৎপন্ন হলো
এই নিউক্লিওফাইল আরেকটি কার্বনিল কম্পাউন্ড, তার কার্বনিল কার্বনে সংযোগ, কার্বনিল কার্বনটা ধনাত্মক চার্জযুক্ত হয়, নিউক্লিয়াস তৈরি হয়। তাহলে আরেকটি যে আলফা হাইড্রোজেন যুক্ত হোক বা না হোক, হলে আমরা এখানে আলফা হাইড্রোজেন আছে ধরে নিয়ে তার কার্বনে এই ঋণাত্মক চার্জ যুক্ত যে নিউক্লিওফাইল সে অ্যাটাক করবে। এই ইলেকট্রনটা এদিকে এলো, তাহলে যেহেতু আমরা জানি কার্বনিলের কার্বন থেকে অক্সিজেন ঋণাত্মক হয়, কার্বনটা ধনাত্মক হয়, তাহলে এই কার্বনে নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটে এইবার তৈরি হচ্ছে। দেখো এই যে আগে কার্বন কার্বন বন্ডটা পেয়েছিলাম, এইভাবে কার্বন কার্বন বন্ডটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সি এখানে এইচ হ্যান্ড রাখলাম, সেখানে এইচ থাকতে পারে বা আর থাকতে পারে, এই বন্ড তো এই বন্ডটা কিন্তু ফরমেশন হলো কার্বন কার্বনের মধ্যে, CH CO। পরের স্টেপে এখানে দেখো O মাইনাস, পরের স্টেপে নেক্সট স্টেপ, ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপে তার কি নিউক্লিওফিলিক অ্যাটাক ঘটলো। প্রথম স্টেপে নিউক্লিওফাইল তৈরি হলো, OH মাইনাস এখানে নিউক্লিওফাইল তৈরি করার জন্য কার্যকরী ভূমিকা নিচ্ছে, OH মাইনাসের লঘু ক্ষারটা নেওয়া হয়েছিল, উৎপন্ন আরেকটি অ্যানায়ন তৈরি হলো। এই অ্যানায়ন স্টেপ 3, অ্যানায়ন জল থেকে কি H প্লাস নিয়ে, অর্থাৎ এই যৌগটা এটা স্টেপ 3 তে যদি আমরা যাই, স্টেপ 3 তে কি হবে, এ কি করবে, জল থেকে একটি H প্লাস নেবে, যদি নিয়ে নেয় কি হবে, HCH2 C, এটা OH হলো, বন্ড CH CO, এই OH প্লাস OH মাইনাস, এই O মাইনাসটা জল থেকে H প্লাস নিয়ে H প্লাস নিয়ে OH তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো চার্জ নেই, এই হ্যান্ডগুলো রেখেছি, যদি সেটা অ্যালডিহাইড হয় তাহলে H হবে, যদি কিটোন হয় R আসবে, ঠিক সেই জায়গাগুলো সেই H বা R এই হ্যান্ডগুলোতে থাকবে। তৈরি হয়ে গেল কিন্তু এটা বিটা হাইড্রক্সি অ্যালকোহল বা অ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন তৈরি। যদি এখানে R থাকে কিটোন, যদি H থাকলে অ্যালডিহাইড বা যাকে আমরা অ্যালডোল বলছি। এই তিনটে স্টেপে আমাদের মুখ্যত অ্যালডোল কন্ডেনসেশনের রিঅ্যাকশন মেকানিজমটা কমপ্লিট হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছো অ্যালডোল কন্ডেনসেশনের বিক্রিয়া কৌশল। পরে আসছি অ্যালডোল কন্ডেনসেশনে যে প্রাপ্ত যৌগ তার নিরুদন। অ্যালডোল কন্ডেনসেশনের প্রাপ্ত যৌগের নিরুদন, নিরুদন মানে কি, জল অপসারণ, অর্থাৎ যে যৌগটা উৎপন্ন হলো সে অ্যালডিহাইড থেকে হোক বা কিটোন থেকে হোক, সেটাকে কিন্তু উপযুক্ত বিকারকের উপস্থিতিতে জল অপসারিত হয়ে আলফা বিটা অসম্পৃক্ত বা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড বা কিটোনে রূপান্তরিত হয়। যেমন আমরা প্রথম প্রোডাক্টটা পেয়েছিলাম, দেখো যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে নিরুদনটা হয়ে থাকে হয় H প্লাস বা OH মাইনাস তাপ দিয়ে, অম্ল অথবা ক্ষারের উপস্থিতিতে যদি তাপ দেওয়া হয় তবে অ্যালডিহাইড থেকে প্রাপ্ত অ্যালডোলের নির্গমন ঘটে। যেমন অ্যাসিটালডিহাইড থেকে পেয়েছিলাম, দেখো এটাই পেয়েছিলাম, অ্যাসিটালডিহাইডের অ্যালডোল কন্ডেনসেশনে আমরা পেয়েছিলাম এই যৌগটি বিটা হাইড্রক্সি বিউটারঅ্যালডিহাইড, বিটা হাইড্রক্সি বিউটারঅ্যালডিহাইড। বিটা হাইড্রক্সি বিউটারঅ্যালডিহাইডকে যদি আমরা আম্লিক মাধ্যমে তাপ দেওয়া হয়, এই OH আর এখান থেকে একটা H অপসারিত হয়ে তৈরি করবে আনস্যাচুরেটেড অ্যালডিহাইড, আলফা বিটা অসম্পৃক্ত অ্যালডিহাইড তৈরি করলো, তারপরে ক্রোটোনালডিহাইড তৈরি হয়। আবার দেখো এটা অ্যালডিহাইড, যদি কিটোন হয়, কিটোনের ক্ষেত্রে কিন্তু আম্লিক মাধ্যমে দরকার হয় না, শুধু আয়োডিন তাপ দিলেই কিটোন থেকে প্রাপ্ত অ্যালডোলের জল অপসারিত হয়ে, এটা জল বেরিয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই মনে রাখবেন জল বেরিয়ে যাচ্ছে, H প্লাস এখানে OH বের করতে সহায়তা করছে,
অ্যাসিটোন, অ্যাসিটোনের আমরা যদি নিরুদন করি সেখানে কিন্তু আমাদের কি দিতে হবে, আয়োডিন আর তাপ। মনে রাখবে অ্যাসিটোন থেকে প্রাপ্ত, অ্যাসিটোন বলবো না, অ্যাসিটোন থেকে প্রাপ্ত অ্যালডোল বা কিটোনের ক্ষেত্রে যে প্রাপ্ত অ্যালডোল তাকে আয়োডিন তাপ দিলে কিন্তু জল মুক্ত ঘটে, জলের মুক্তি ঘটে। আলফা বিটা আনস্যাচুরেটেড, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন পাবো। এখানে ডাবল বন্ড এলো কেন, OH আর এখানটা H, OH আর H অপসারিত হয়ে এখানে ডাবল বন্ড তৈরি হচ্ছে, হলো CH CO CH3। এটাও আলফা বিটা আনস্যাচুরেটেড, আমরা একটা কিটোন পেলাম। আলফা বিটাতে অসম্পৃক্ততা আছে, আলফা বিটা পজিশনে অসম্পৃক্ত আছে, এটা আইউপ্যাকেও নাম তোমরা করতে পারবে, তোমরা অবশ্যই জানো। অর্থাৎ অ্যালডোল, অ্যালডোলের পরবর্তী আমরা যদি সেটাকে তাপ দিই বা আম্লিক বা ক্ষারীয় মাধ্যমে বা আয়োডিন তাপ দিই, সেখান থেকে OH যেখানে তার পাশের কার্বন, পাশের কার্বন বলতে ডান দিকে না বাম দিকের কার্বন, এই কার্বনের আম্লিকতা, হাইড্রোজেনের আম্লিকতা বেশি, এই কার্বনটা কিন্তু সহজে অপসারিত হবে OH এর সঙ্গে জল হিসাবে, তাহলে এখানে ডাবল বন্ড তৈরি হবে, এখানে ডাবল বন্ড তৈরি হবে না, অবশ্যই এটা মাথায় রাখবে। তাহলে অ্যালডোল কনডেনসেশন, ক্ষারের সঙ্গে বিক্রিয়ার প্রথম পার্টটা এখানে শেষ হলো। তবে আরেকটা জিনিস মনে রাখবেন, অ্যালডোল কনডেনসেশন কিন্তু মিশ্র অ্যালডোল হয়, অর্থাৎ অ্যাসিটালডিহাইড নিলাম, মিশ্র অ্যালডোল একটু বলে রাখি, খুব কম দেয়, মিশ্র অ্যালডোল কনডেনসেশন সেটা কি, নেওয়া হলো অ্যাসিটালডিহাইড প্লাস এটা অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন, এইভাবে লিখছি দেখো, দুটো কম্পাউন্ডেরই কিন্তু আলফা হাইড্রোজেন, এরও আলফা হাইড্রোজেন আছে, এরও আলফা হাইড্রোজেন। প্রথমে ধরলাম অ্যাসিটালডিহাইডের সঙ্গে অ্যাসিটোনের অ্যালডোল কন্ডিশন ঘটছে কত না, OH মাইনাস দেওয়া হচ্ছে কত, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। কি প্রোডাক্ট, প্লাস 4টে প্রোডাক্ট পাবো, 4টি যৌগ উৎপন্ন হবে, অ্যালডোল, 4টি অ্যালডোল। কেন হচ্ছে একটু বলে দিই, বড় অনেকগুলো যৌগ হবে। প্রথমটা দেখো, এই অ্যাসিটালডিহাইডের কার্বনিলের সঙ্গে অ্যাসিটোনের আলফা হাইড্রোজেন, এখানে একটা যৌগ তৈরি হতে পারে, দুটো অ্যাসিটালডিহাইড মিলে অ্যালডোল তৈরি হতে পারে। দুটো পাত্রের মধ্যে তো অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন নিয়েছি, অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন যুক্ত হয়ে অ্যালডোল হতে পারে। অ্যাসিটোন অ্যাসিটালডিহাইড অর্থাৎ কার্বনিল কারোর আলফা হাইড্রোজেন যুক্ত, পারমুটেশন কম্বিনেশন হয়ে আবার দুটো অ্যাসিটালডিহাইডের মধ্যে হতে পারে, আবার দুটো অ্যাসিটোনের মধ্যে হতে পারে, ফলে 4 ধরনের অ্যালডোল যৌগ পেতে পারি অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইডের মধ্যে, একে মিশ্র অ্যালডোল বলে। আরেকটা বলে রাখি, উদাহরণে যেটা দিলাম না, অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন দিয়ে করিয়েছি, প্রোপানঅ্যালডিহাইড যদি থাকে, অ্যালডোলের প্রোপানঅ্যালডিহাইড, ওর আলফা হাইড্রোজেন কিন্তু অ্যাটাক হবে, ওই 3 নম্বর কার্বন CH3 তে নয়, মাঝে যে CH2 আছে, CH2 এর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অ্যালডোল পাবো। এটা অবশ্যই অনেকে ভুল করে ফেলে, এই ভুলটা অবশ্যই করবে না। প্রোপানঅ্যালডিহাইড যদি থাকে, তার আলফা হাইড্রোজেন হচ্ছে CH, ওর পাশের কার্বনটা, ওই কার্বনের সঙ্গে কিন্তু আরেকটি প্রোপানঅ্যালডিহাইডের কার্বনিল কার্বনের অ্যাটাচমেন্ট হবে, অবশ্যই এটা মাথায় রাখবে। তাহলে অ্যালডোল কনডেনসেশন শেষ হলো ক্ষারের সঙ্গে বিক্রিয়ায়। 6-1 হলে বা 6-2 স্মিট বিক্রিয়া বলে ক্লেইসেন স্মিট, এটাকে ক্লেইসেন স্মিট বলে, স্মিট ক্লেইসেন বা ক্লেইসেন স্মিট। ক্লেইসেন স্মিট বিক্রিয়া কি হয়, এটাও কিন্তু অ্যালডোল কনডেনসেশন টাইপের বিক্রিয়া। একটি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন বিহীন বেঞ্জালডিহাইড, ফিক্সড হচ্ছে কি বেঞ্জালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন যুক্ত যে কোনো অ্যালডিহাইড বা কিটোন পরস্পর কনডেন্সড হয়ে বা কনডেনসেশন হয়ে সংঘনন হয়ে সে যৌগ পাওয়া যায়, এবং সঙ্গে সঙ্গে সেই বিক্রিয়ায় জল অপসারিত হয়ে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডোল পাওয়া যায়, তাকে বলে ক্লেইসেন স্মিট বিক্রিয়া। উদাহরণ দেখো, অ্যাসিটালডিহাইড আলফা হাইড্রোজেন আছে,
আবার যেহেতু আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেনটা কোন দিকে লিখবো বললাম না, সবসময় কিন্তু বাম দিকে রাখা হবে, ডান দিকে রাখবো। বেঞ্জালডিহাইডের সঙ্গে, বেঞ্জালডিহাইডে আলফা হাইড্রোজেন নেই কিন্তু কার্বনিল আছে, প্লাস কাকে দিলাম না অ্যাসিটালডিহাইড, এর কিন্তু আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ আলফা হাইড্রোজেন বিহীন বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড ফিক্সড। আর অ্যাসিটালডিহাইডের মধ্যে যদি আমরা ক্ষার দিই 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হবে, এখানে প্রোডাক্টটা কি হবে দেখো, ওই অ্যালডোলের মতো বিক্রিয়া ঘটবে, কিন্তু এখানে কিন্তু অলওয়েজ বেঞ্জালডিহাইডের কার্বনিল গ্রুপটি রিঅ্যাকশন করবে, আর অ্যাসিটালডিহাইডের আলফা হাইড্রোজেন এখানে আলফা কার্বনের আলফা হাইড্রোজেন পার্টিসিপেট করবে। এখানে ওই জেরো ওই বিক্রিয়া যেভাবে হয়ে থাকে দেখালাম, এই কারণে এখানে এটা করবে CH2CH4। পরের স্টেপে এই বিক্রিয়া কিন্তু থামবে না, সঙ্গে সঙ্গে এখান থেকে জল অপসারিত হবে, জল অপসারিত হবে হয়ে সিনামালডিহাইড তৈরি হবে, মাইনাস জল, এই OH এই কার্বন থেকে একটা হাইড্রোজেন, এই OH এই কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে ডবল বন্ড CH CHO, এর নাম হচ্ছে সিনামালডিহাইড। নাম হচ্ছে সিনামালডিহাইড তৈরি হয়, সিনামালডিহাইড তৈরি হচ্ছে বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইড, বেঞ্জালডিহাইড অ্যাসিটালডিহাইডের অ্যালডোল কনডেনসেশনের টাইপের বিক্রিয়া ক্লেসন স্মিথ বিক্রিয়া বলে তৈরি হয় সিনামালডিহাইড। এখানে অ্যাসিটোন অ্যাসিটালডিহাইড নিলে অ্যাসিটোন নিলে করেসপন্ডিং সেভাবে আমরা একটি বেঞ্জালডিহাইডের সঙ্গে কনডেনসেশন যৌগ পাবো। তাহলে 6-2 ক্লেসন স্মিথ বিক্রিয়া হলো। এরপর ক্ষারের সঙ্গে বিক্রিয়া 3 নম্বর, ক্ষারের সঙ্গে বিক্রিয়া 3 নম্বর হচ্ছে ক্যান্নিজারো। বলেছিলাম প্রচুর নতুন নতুন বিক্রিয়া পাবো। ক্যান্নিজারো বিক্রিয়া, বিজ্ঞানী ক্যান্নিজারো বিক্রিয়াটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে ক্যান্নিজারো বিক্রিয়া। এখানে কিন্তু 50% বা গাঢ় NaOH দ্রবণ, গাঢ় ক্ষার লাগে, ক্ষারের সঙ্গে বিক্রিয়া চলছে, গাঢ় ক্ষার লাগছে। আর কি না আলফা হাইড্রোজেন বিহীন, আগের গুলো ছিল আলফা হাইড্রোজেন যুক্ত, এবার আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড বা কিটোন, কিটোনের আলফা হাইড্রোজেন নেই, রূপ হতে পারে না। মুখ্যত ক্যান্নিজারো বিক্রিয়া অ্যালডিহাইডেরই বিক্রিয়া। কোন কোন অ্যালডিহাইড? আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড কারা না ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। দেখো এর আলফা হাইড্রোজেনই নেই, এর আলফা হাইড্রোজেন আলফা কার্বন নেই, তার আলফা হাইড্রোজেনের প্রশ্ন আসছে না। বেঞ্জালডিহাইডের আলফা কার্বন থাকলেও এই কার্বনে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, আর এর যে আলফা কার্বন তিনটেতেই CH3 গ্রুপ, কোনো আলফা হাইড্রোজেন নেই। তাই এই তিনটে মুখ্যত এই তিনটে যৌগকে মাথায় রাখবে, এরা ক্যান্নিজারো বিক্রিয়া ছাড়া দেয় কি করে না 50% গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার দ্রবণের উপস্থিতিতে শত জারণ বিজারণ বিক্রিয়া করে। শত অর্থাৎ নিজে থেকে সেলফ অক্সিডেশন রিডাকশন, অর্থাৎ নিজে থেকে এক অণু জারিত হবে, এক অণু বিজারিত হবে। অ্যালডিহাইড আগেও বলেছি, অ্যালডিহাইড অ্যালকোহল, অ্যালডিহাইড অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড মাঝে আছে, অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডে যায়, অ্যালডিহাইড বিজারিত হয়ে অ্যালকোহলে যায়। তাই ক্যান্নিজারো বিক্রিয়ায় আমরা ফর্মালডিহাইড নিচ্ছি, একটা উদাহরণ দেখো, সেলফ অক্সিডেশন রিডাকশন হচ্ছে। উদাহরণ কি নিলাম? CHO, ফর্মালডিহাইড দু অণু, যেহেতু এক জারণ বিজারণ ঘটবে তাহলে দু অণু বিক্রিয়াটি বোঝার সুবিধার্থে দু অণু লিখলাম। কাকে নেওয়া হলো 50% NaOH। কি হয় না এক অণু যাতে এক অণু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিড তৈরি হবে, আর এক অণু বিজারিত হয়ে অ্যালকোহল হবে। কিন্তু যদি ক্ষারের উপস্থিতিতে আছে সোডিয়াম হাইড্রোজেন তীব্র ক্ষার, উৎপন্ন অ্যাসিড কিন্তু অ্যাসিড হিসেবে থাকবে না, লবণে সোডিয়াম লবণে চলে যায়, সোডিয়াম ফরমেট আর মিথাইল অ্যালকোহল CH3OH।
ফর্মালডিহাইড এক কার্বন যুক্ত হয়, এ জারিত হয়ে এক কার্বন যুক্ত অ্যাসিড যেহেতু ক্ষারে উপস্থিতিতে লবণ সোডিয়াম সল্টে রূপান্তরিত হয়। আর এক অণু এটা থেকে এটা কি ঘটলো না জারণ, এটা থেকে এটা কোথায় গেল, অর্থাৎ অ্যালডিহাইড ফর্মালডিহাইড কোথায় মিথানল বিজারণ। তাহলে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড উপস্থিতিতে অ্যালডিহাইডের জারণ বিজারণ উভয়ই ঘটেছে, তাই কে সেলফ অক্সিডেশন রিঅ্যাকশন, অন্য কোনো জারক দ্রব্য নেই, নিজে থেকে এক অণু জারিত এক অণু বিজারিত হচ্ছে, তাই সেলফ অক্সিডেশন রিঅ্যাকশন বলে। ফর্মালডিহাইড নিয়েছি বলে সোডিয়াম ফরমেট মিথানল পেলাম, বেনজাইলডিহাইড নিলে সোডিয়াম বেনজয়েট আর বেনজাইল অ্যালকোহল পেতাম, সোডিয়াম বেনজয়েট আর বেনজাইল অ্যালকোহল পাবো। এটা হলো ক্যান্নি জারণ বিক্রিয়া, অবশ্যই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এবার মিশ্র ক্যান্নি জারণটা মাথায় রেখো, মিশ্র ক্যান্নি জারণ, মিশ্র ক্যান্নি জারণ কি? মিশ্র ক্যান্নি জারণ বলতে একই রকমের আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড না নিয়ে দুটো ভিন্ন নেওয়া, যেমন দেখো ফর্মালডিহাইড নেওয়া হলো প্লাস বেনজালডিহাইড, ফর্মালডিহাইড বেনজাল কোনোটিতেই কিন্তু আলফা হাইড্রোজেন নেই। এখানে যদি আমরা ওই 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তৈরি হবে সোডিয়াম ফরমেট ফর্মিক অ্যাসিড, এখানে ফর্মালডিহাইড এখানে জারিত হয়ে সোডিয়াম ফর্মিক অ্যাসিডে যাবে, ফর্মালডিহাইড ফর্মিক অ্যাসিডে যাবে, তার ক্ষারের উপস্থিতি সল্ট হবে, আর বেনজালডিহাইড বিজারিত হয়ে বেনজাইল অ্যালকোহলে রূপান্তরিত হবে। এখন প্রশ্ন হলো উল্টোটা কেন হলো, অর্থাৎ ফর্মালডিহাইড কেন অ্যাসিডে গেল আর বেনজালডিহাইড কেন, অর্থাৎ ফর্মালডিহাইডে জারণ হলো কেন আর বেনজালডিহাইডে কেন বিজারণ হলো? এর সহজ উত্তর হলো ফর্মালডিহাইডের অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে সরাসরি হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনকে বিজারক হাইড্রোজেন সহজেই ফর্মালডিহাইড অপরকে ডোনেট করতে পারে। যখন হাইড্রোজেন দিয়ে অপরকে বিজারিত করে, তার নিজের কি ঘটবে? অপরকে বিজারিত করা মানে ইটসেলফ কি হবে, তার জারণ ঘটবে। তাই এর বিজারণ ক্ষমতা এখানে সহজভাবে এর বিজারণ ফর্মালডিহাইডের বিজারণ ক্ষমতা বেশি কার তুলনায় না বেনজালডিহাইড তুলনায়। তাহলে যেহেতু ফর্মালডিহাইডের বিজারণ ক্ষমতা বেশি, ও অপরকে বিজারিত করছে, নিজে জারিত হচ্ছে, আর বেনজালডিহাইড এখানে ফর্মালডিহাইড দ্বারা বিজারিত হয়ে বেনজাইল অ্যালকোহলে পরিণত হচ্ছে। বেনজাইল অ্যালকোহল, এখানে অনেকে ভুল করে এটাকে ফেনল করে ফেলে, ওইটা উপরে বসিয়ে দেয়, তা নয় কিন্তু এক কার্বন এখানে আছে, সেই করেসপন্ডিং অ্যালকোহল গ্রুপ এটাতে রূপান্তরিত হয়েছে। তাহলে ক্যান্নি জারণ বিক্রিয়া হলো মিশ্র ক্যান্নি জারণ জানলাম। আর একটি ক্যান্নি জারণ বিক্রিয়া আছে মিশ্র ক্যান্নি জারণ দেখলে, এবার অন্ত ক্যান্নি জারণ বিক্রিয়া, অন্ত ক্যান্নি জারণ বিক্রিয়া ইন্ট্রামলিকুলার ক্যান্নি জারণ বিক্রিয়া ঘটে থাকে। কাদের হয় না, যে সমস্ত আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড, দুটো অ্যালডিহাইড গ্রুপ, ন্যূনতম যে দুটো অ্যালডিহাইড গ্রুপ থাকে একই অণুর মধ্যে, তাহলে তারা গাঢ় ক্ষার দ্রবণ বা 50% ক্ষার দ্রবণের উপস্থিতিতে একটি অ্যালডিহাইড অংশ জারিত হয়, একই অণুর মধ্যে আরেকটি যে অ্যালডিহাইড অংশ আছে সেটা বিজারিত হবে, জারণ বিজারণ ঘটবে একই অণুর মধ্যে বলে একে ইন্ট্রামলিকুলার ক্যান্নি জারণ রিঅ্যাকশন বলা হয়। উদাহরণ দেখো, CHO অ্যালডিহাইড গ্রুপ, আবার একটি CHO, এই যৌগটাকে তোমরা জানো ডাই অ্যালডিহাইড, নাম হচ্ছে গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। এই গ্লাইঅক্সালে যদি 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, ক্ষার দেওয়া হয়, একটি অ্যালডিহাইড গ্রুপ, কোনোটাতেই কিন্তু আলফা হাইড্রোজেন নেই, একটি অ্যালডিহাইড গ্রুপে জারিত হবে হয়ে সোডিয়াম সল্ট, আরেকটি অ্যালডিহাইড গ্রুপ বিজারিত হয়ে অ্যালকোহল। সোডিয়াম গ্লাইকোলেট, নাম হলো সোডিয়াম গ্লাইকোলেট, গ্লাইঅক্সালের অন্ত আণবিক ক্যান্নি জারণ বিক্রিয়া সম্পন্ন হলে সোডিয়াম গ্লাইকোলেট নামক সোডিয়াম সল্ট এবং অ্যালকোহলিক গ্রুপ আছে, যেখানে এই গ্রুপটি বিজারিত হয়ে অ্যালকোহলে গিয়েছে, এই গ্রুপটি জারিত হয়ে অ্যাসিড, অ্যাসিড ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম সল্টে রূপান্তরিত হয়েছে।
আরো একটি উদাহরণ আমরা দিতে পারি। দেখো থ্যালোল, থ্যালিক অ্যাসিডের অ্যালডিহাইড তা হচ্ছে থ্যালোল বলে। এই থ্যালোলে যদি আমরা ওই বিক্রিয়া ঘটানো হয়, ঠিক কি ঘটবে? দেখো এরও একটি গ্রুপ সোডিয়াম সল্ট হবে, আর একটি অ্যালডিহাইড গ্রুপ অ্যালকোহলে রূপান্তরিত হয়ে যাবে। এটাও একটি অন্ত আণবিক ক্যানিজারো বিক্রিয়া উদাহরণ। তাহলে ক্যানিজারো বিক্রিয়া আমরা শেষ করলাম। এবার ক্যানিজারো বিক্রিয়ার পরে ক্ষারের সঙ্গে বিক্রিয়া আমাদের চলছে। 6.4 নম্বর বিক্রিয়া আছে ক্ষারের, আরেকটি বিক্রিয়া, এটাই শেষ বিক্রিয়া ক্ষার সংক্রান্ত, সেটা হচ্ছে টিস্যাঙ্কো বিক্রিয়া। টিস্যাঙ্কো বিক্রিয়া, এই বিক্রিয়াটিও অ্যালডিহাইড অংশগ্রহণ করে। কোন অ্যালডিহাইড? না আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড হাইড প্লাস অ্যালুমিনিয়াম ইথক্সাইড C2H5O হোল 3Al। ইথাইল অ্যালকোহলের অ্যালুমিনিয়াম সল্ট, অ্যালুমিনিয়াম ইথক্সাইড যদি আলফা হাইড্রোজেন অ্যালডিহাইডে দেওয়া হয়, টিস্যাঙ্কো বিক্রিয়া সম্পন্ন হবে। আমরা ক্যানিজারো বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন বিহীন যৌগ কিসে তৈরি হয়? অ্যাসিড আর অ্যালডিহাইড হয়, অ্যাসিড আর অ্যালকোহল হয়। আলফা হাইড্রোজেন যুক্ত যৌগে যদি অ্যালুমিনিয়াম ইথক্সাইড, এটা ক্ষারের মতো আচরণ করে, দেওয়া হয়, তখন উৎপন্ন অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর যুক্ত হয়ে এস্টার রূপান্তরিত হয়, পাওয়া যায় এস্টার। উদাহরণ কি? একটা উদাহরণ দেখো, পরিষ্কার হবে। শান্ত বিক্রিয়াটি দেয়, অধিকাংশ ক্ষেত্রে তোমরা পাবে অ্যাসিটালডিহাইড। দু অণু অ্যাসিটালডিহাইড, অ্যাসিটালডিহাইড ক্যানিজারো হয় না, কিন্তু টিস্যাঙ্কো বিক্রিয়ায় অংশগ্রহণ করে অ্যালুমিনিয়াম ইথক্সাইড C2H5O হোল 3Al, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3 বলে হোল 3 হয়েছে, দিলেই দু অণু অ্যাসিটালডিহাইডের এক অণু অ্যাসিড হয় আর এক অণু অ্যালকোহল, অ্যাসিডিক অ্যাসিড আর ইথানল উৎপন্ন হয়, মনে করো অন্তর্বর্তী, সঙ্গে সঙ্গে ওরা যুক্ত হয়ে গিয়ে তৈরি করে ইথাইল অ্যাসিটেট, এস্টার তৈরি হয়। এস্টার ইথাইল অ্যাসিটেট, ইথাইল অ্যাসিটেট তৈরি হয়, ইথাইল অ্যাসিটেট তৈরি হয়েছে, বা ইথাইল ইথানয়েড এস্টারের মধ্যে অ্যাসিটালডিহাইড থেকে সরাসরি এস্টার তৈরি করতে পারি টিস্যাঙ্কো বিক্রিয়ার দ্বারা। বিক্রিয়ক হিসাবে বিকারক রূপে লাগছে অ্যালুমিনিয়াম ইথক্সাইড। ঠিক অনুরূপ যদি আমরা প্রোপানাইলডিহাইড দিই, তাহলে প্রোপানয়েড পাবো টিস্যাঙ্কো বিক্রিয়া দ্বারা। তাহলে টিস্যাঙ্কো বিক্রিয়া আমরা জানলাম। অবশ্যই মনে রাখবে এই বিকারকটা থাকে কে? অ্যালুমিনিয়াম ইথক্সাইড। তাহলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের শেষ হলো। এইবার 7 নম্বর বিক্রিয়ায় এগোচ্ছি। 7 নম্বর বিক্রিয়া হলো পলিমারাইজেশন বিক্রিয়া। 7 নম্বর পলিমারাইজেশন বিক্রিয়া। কারা পলিমারাইজেশন বিক্রিয়া অংশগ্রহণ করে? নরমালি এখানে আমরা অ্যালডিহাইডের মধ্যে ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, আর কিটোনের মধ্যে অ্যাসিটোন, অ্যাসিড এবং ক্ষারীয় মাধ্যমে H+ এবং OH- মাধ্যমে অ্যালডিহাইড ও কিটোন পরস্পর যুক্ত হয়ে পলিমার গঠন করে। উদাহরণ দিয়ে দিয়ে আগে করে এগোই। 1 নম্বর হচ্ছে ফর্মালডিহাইড, HCHO। 3 অণু ফর্মালডিহাইড যদি গাঢ় H2SO4 আর তাপ দেওয়া হয়, গাঢ় H2SO4 তাপ দিলে 3 অণু ফর্মালডিহাইড যুক্ত হয়ে তৈরি করবে CH2O। এটা হলো মেটাফর্মালডিহাইড, নাম হচ্ছে মেটাফর্মালডিহাইডের গঠন হবে CH2O সাইক্লিক। এইভাবে এরা
পলিমারাইজড হয়ে থাকছে, মেটা ফর্মালডিহাইড তৈরি করছে। 3 অণু ফর্মালডিহাইড, কোনো অংশ এখান থেকে অপসারিত হয়নি, অক্সিজেনের যে ডাবল বন্ড ছিল সেটা CH2O CH2O CH2 সাইক্লিক মেটা ফর্মালডিহাইড হয়। এই ফর্মালডিহাইড যদি ক্ষারীয় মাধ্যমে জলীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয় তখন তৈরি করে ফর্মোজ C6H12O6। মনে হচ্ছে গ্লুকোজের সংকেত, গ্লুকোজ ফ্রুক্টোজ সবারই সাধারণ আণবিক সংকেত, এগুলো প্রত্যেকটি আইসোমার, এর নাম হচ্ছে ফর্মোজ। ফর্মোজ তৈরি হয়। ফর্মোজের গঠন হচ্ছে CHO, সবগুলো OH একই দিকে থাকবে, CH2OH। এই ফর্মোজ তৈরি হয় কিসে? না ফর্মালডিহাইডে। 6 অণু, এখানে 6 অণু ফর্মালডিহাইড লাগবে। 6 অণু যদি ফর্মালডিহাইড জলীয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা পলিচুনের উপস্থিতি বিক্রিয়া ঘটানো যায়, সে ফর্মোজে রূপান্তরিত হয়। পলিমারাইজেশন হচ্ছে একটি ফর্মালডিহাইড অণুর সঙ্গে এখানে 6টি ফর্মালডিহাইড অণু সংযুক্ত হয়ে এই ফর্মোজ তৈরি করে। এরপরে আমরা আসবো আরেকটি অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডের পলিমারাইজেশন বিক্রিয়া। অ্যাসিটালডিহাইড পলিমারাইজড হয় কি করে? ফর্মালডিহাইডের মেটাফর্মালডিহাইড আর ফর্মোজ। অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রে অর্থাৎ 3 অণু CH3CHO, অ্যাসিটালডিহাইডে যদি ওই গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হয় অ্যাসিড মাধ্যমে, গাঢ় সালফিউরিক অ্যাসিড মাধ্যমে কোন উষ্ণতা দেওয়া, সাধারণ উষ্ণতাতে সংযুক্ত হয়ে CH3CHO3 অর্থাৎ 3টে, এর নাম হচ্ছে প্যারালডিহাইড। এখানে গঠনটা হয় CHO, এখানে অক্সিজেন, এইখানে একটা CH3 থাকবে। CH3 এটা হচ্ছে প্যারালডিহাইড। CH3CHO 3 অণু এভাবে সংযুক্ত হয়ে প্যারালডিহাইড পলিমারাইজড হয়ে প্যারালডিহাইড গঠন করে। অ্যাসিটালডিহাইডের গাঢ় সালফিউরিক অ্যাসিডেই প্যারালডিহাইড পাওয়া যায়। তারপরে আছে অ্যাসিটোন। অ্যাসিটোনের বিক্রিয়াটি ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে। অ্যাসিটোনের যে পলিমারাইজেশন বিক্রিয়া ভীষণ রকম গুরুত্বপূর্ণ। 3 অণু অ্যাসিটোন, 3 অণু অ্যাসিটোনে যদি সবগুলো গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, মনে রাখতে সুবিধা হবে। 3 অণু গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে তৈরি করে মেসিটিলিন তৈরি হয়। অ্যারোমেটিক, এরা কিন্তু অ্যারোমেটিক যৌগ হয়নি, কিন্তু অ্যারোমেটিক যৌগে কনভার্ট হয়ে তৈরি করে মেসিটিলিন তৈরি করে। মেসিটিলিনের গঠনটা দেখো, অল্টারনেটিভ বেঞ্জিন বলয় CH3 একটার পর একটা ছেড়ে একটা মিথাইল গ্রুপ, মেসিটিলিন তৈরি হয়। গঠনটা কিভাবে হয় একটু দেখাচ্ছি। এখানে কিন্তু 3টে জল অণুর অপসারণ ঘটে, কিন্তু জল অণু বেরিয়ে গিয়ে মেসিটিলিন গঠিত হয়। 3 অণু অ্যাসিটোন, 3 অণু অ্যাসিটোনের গঠনটাকে যদি এইভাবে দেওয়া হয় তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, ও এখানে একটা CH3, একটা অ্যাসিটোন, দুটো CH, CH3O, অক্সিজেন, CH3, CH3, 3টে অ্যাসিটোন আছে। দেখো, এই একটি অ্যাসিটোন, এই একটি অ্যাসিটোন, এই একটি, এই অ্যাসিটোনগুলোর থেকে এখানে CH3 লিখলাম, বুঝতে সুবিধা হবে। দেখো, প্রত্যেকটি এই অক্সিজেন, এখান থেকে দুটো হাইড্রোজেন অপসারিত হয়ে জল হিসেবে বেরোবে। এই ডাবল বন্ডটা, এই ডাবল বন্ড হলো, এই এখান থেকে 1 অণু জল বেরোবে, এখান থেকে 1 অণু জল বেরোবে, এখান থেকে 1 অণু, কার্বন বেরোবে না কিন্তু জল বেরোবে। অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে জল বেরোচ্ছে, এখানেও অক্সিজেন আর হাইড্রোজেন যুক্ত হয়ে জল বেরোচ্ছে। ফলে এই ডাবল বন্ড এই কার্বনের সঙ্গে সংযুক্ত হবে, এখানে এই ডাবল বন্ড এই কার্বনের সঙ্গে সংযুক্ত হবে, এখানে এই ডাবল বন্ড এই কার্বনের সঙ্গে সংযুক্ত, এই কার্বনের সঙ্গে সংযুক্ত ডাবল বন্ডগুলো তৈরি হয়ে যাচ্ছে। ডাবল বন্ড ফর্মেশন হচ্ছে এবং সাইক্লিক একটি পলিমারাইজড যৌগ নাম হচ্ছে মেসিটিলিন উৎপন্ন হচ্ছে। এভাবে মেসিটিলিন আমরা তৈরি করতে পারি। অ্যালিফ্যাটিক থেকে অ্যারোমেটিক যৌগে একটা রূপান্তর ঘটছে। এখানে ছিল অ্যালিফ্যাটিক অ্যাসিটোন, রূপান্তরিত হয়ে গেল অ্যারোমেটিক মেসিটিলিনে।
অ্যাসিটিলিনের আর একটি বিক্রিয়া আছে শুষ্ক ইসিএল। শুষ্ক ইসিএল যদি অ্যাসিটোনে দেওয়া যায় 3 অণু অ্যাসিটোন যুক্ত হয়ে ফোরন তৈরি করে। এটা হচ্ছে ফোরন। 3 অণু, এখানেও 3 অণু অ্যাসিটোন থেকে 2 অণু জল অপসারিত হয়। এখানে 2 অণু জল অপসারিত, এটা ফোরন তৈরি হয়। এভাবে আমরা পলিমারাইজড বিক্রিয়ার দ্বারা অ্যাসিটোন থেকে ম্যাসিটিলিন, গাঢ় H2SO4, ঘরের তাপমাত্রা এটা কিন্তু, আর শুষ্ক ইসিএল দিলে ফোরন পেতে পারি। তাহলে আপাতত আমরা অ্যালডিহাইড কিটোনে আজকের মুখ্যত খুব বেশি বিক্রিয়া করালাম না। অ্যালডোল কনডেনসেশন, ক্যান্নিজারো বিক্রিয়া, স্টিফেন ক্লেসেন স্মিথ বিক্রিয়া, টিসাঙ্কো বিক্রিয়া আর পলিমারেশন বিক্রিয়া, 5, 6, 7টা বিক্রিয়া, অনেকগুলো পার্ট আছে, সবগুলোই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো পার্ট 5 অ্যালডিহাইড কিটোনের শেষ করছি। ধন্যবাদ সকলকে।